বিএনপির একাংশ জামাত শিবিরের সাথে ঐক্য চাচ্ছে, জামাত শিবিরের সাথে দূরত্ব চাচ্ছে না এবং যতটুকু দূরত্ব হয়েছে এটা মেকআপ করার চেষ্টা করছে। এটা করবে, এটা একেবারে অনিবার্য রাজনৈতিক হিসাব। কিছু এক্সক্লুসিভ আলোচনা করবে এখানে দর্শক। এবং বিএনপির অনেকেই জানে যে জামাত কি, তাদের সাথে লাগার পরিণাম এটা যে বিএনপির ধ্বংস, এটা বিএনপির অনেকে জানে। দর্শক, স্পষ্টতই বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে ভারত বিরোধী। যারা এক দুই সপ্তাহ আগেও ভারত বিরোধী ছিল তারা অনেকে এখন ভারতপন্থী হয়ে গিয়েছে। এই জন্যে মৌলিক বিভাজনটা বিএনপি রাজনীতিতে জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী বিএনপি আর ভারতের ন্যারেটিভে বিশ্বাসী বিএনপি। এক্ষেত্রে দেখেন, মৌলিকভাবে আমি বলেছি আগেই যে বিএনপির রাজনীতি হচ্ছে মূলত রাজাকারীয় রাজনীতি। অতএব এই যে দেখেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, অ্যাটলিস্ট প্রথম দিকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু জিয়াউর রহমান মৌলিক পোস্টে কিংবা খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ কোনো পোস্টে কখনো কোনো মুক্তিযোদ্ধাকে বসাননি, রাজাকারকে বসিয়েছেন, রাজাকারের পরিবারের সদস্যদেরকে বসিয়েছেন। বিএনপির মহাসচিব রাজাকার পুত্র। এছাড়া শাহ আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির গুরুত্বপূর্ণ যত পোস্ট সরকারের থেকে কিংবা দলের সবসময় রাজাকার ফ্যামিলিকে প্রাধান্য দিয়েছেন। বিএনপির রাজনীতি হচ্ছে আওয়ামী ভারতীয় ন্যারেটিভের বিকল্প রাজনীতি করা। এজন্য মুসলিম জাতীয়তাবাদ, রাজাকার, স্বাধীনতা বিরোধী এদেরকে নিয়ে রাজনীতি করেছেন। এটা বিএনপির রাজনীতির মৌলিক সূত্র। এটা বিএনপির একাংশ তো জানেন। দেখেন, একটা সহজ হিসাব দেখেন, জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছিল, এটা তো ওপেন কথা, এটা নিয়ে তার কোনো বিতর্ক নেই। জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল এ কথা জেনেই এদেশের জনগণ জামাত ইসলামীকে এখন চায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল জামাত ইসলামী, তারা ৭১ স্বাধীনতার বিরোধিতা করেছিল এ কথা জেনেই কিন্তু তারা জামাতকে চায়। এবং জামাত অতীতে 15% ভোট পেয়েছে, তার চাইতে জামাত এখন ডাবল শক্তিশালী। এখন 30%-এর কাছাকাছি ভোট আছে জামাতের। এই 30% ভোটার সবাই জানে জামাত 19৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারপরও তারা জামাতকে চায়। বুঝতে হবে জিয়াউর রহমান রাজাকারদের নিয়ে রাজনীতি কেন করেছিলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি কেন করেছিলেন। দিস ইজ রাজনীতি, আওয়ামী লীগের বিকল্প তৈরি করা রাজনীতি। এখন বিএনপির একাংশ যেরকম ভারতের খপ্পরে পড়ে ভারতীয় ন্যারেটিভ, আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করছে, বিএনপিকে আওয়ামী লীগ বানাচ্ছে, বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে তারা এটা চাইবেন না এবং তারা এখন কোণঠাসা থাকবেন, কিন্তু কখনো আবার তারা সামনে আসবেন। এই জন্য বিএনপিকে আমরা জিয়াউর রহমানের আদর্শে রাখতে চাই, এই জন্য আমাদের তৎপরতা। আপনি যদি বিএনপির একজন নেতা ডক্টর ফয়জুল হকের বক্তব্য শুনেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই যে মেজর হাফিজ কিংবা বিএনপির অমুক তমুক হারুনুর রশিদ, এরা বিএনপিকে ডুবাবে, এরা বিএনপিকে ধ্বংস করছে। আলেম ওলামা এবং দেশপ্রেমিকদের প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে উপস্থাপন করছে এবং আওয়ামী ভারতীয় মুক্তিযুদ্ধ ব্যবসা করছে। এরকম অনেকেই আছে যারা জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী, তারা ওই বয়ানগুলো সাপোর্ট করবে না। তারা এখন কোণঠাসা থাকলেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এই জন্য জামাত শিবিরকে কখনো তারা প্রতিপক্ষ বানাতে দিবে না। এবং আপনি দেখবেন যে বিএনপির এক অংশ জামাত শিবির রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার চায়, একেবারে শাহরিয়ার কবির স্টাইল বলবে, কিন্তু আরেকটা অংশ বলবে যে না, জামাতের সাথে দূরত্ব হয়নি, জামাত আমরা একসাথে মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করব, আমরা আছি, আমরা একসাথে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে এই জুলাই আগস্টের মধ্যেই, সম্ভবত জুলাই শেষের দিকে, বিএনপি অফিসিয়ালি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে হাসিনার বিরুদ্ধে। সেখানে জামাত ইসলামের নাম স্পেশালি উল্লেখ করে বসে, জামাত ইসলাম সহ আমরা ঐক্য চাই। এই বিএনপি, যে বিএনপি রাজনীতি রাজাকারী রাজনীতি, যেই খালেদা জিয়া জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছেন, তাদের মুক্তি চেয়েছেন, তাদেরকে নির্দোষ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাকে মিথ্যা মামলা বলেছেন, সেই বিএনপি এখন আওয়ামী ন্যারেটিভ দিয়ে চলবে, এটা তো হয় না। এজন্যে বিএনপির কেউ কেউ উল্টা কথা অলরেডি বলা শুরু করেছেন, এই আওয়ামী ভারতীয় ন্যারেটিভের উল্টা কথা বলা শুরু করেছেন। যেমন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমি বলছি নজরুল ইসলাম খান ভারত বিরোধী বা না, তাকে এখন কাজে লাগানো হচ্ছে, এটা তারেক রহমানের কৌশল। বিএনপির কিছু নেতাকে ভারতীয় ন্যারেটিভ প্রনাউন্স করিয়ে দেখছেন যে ল্যাংটা হয়ে গেছে, অবস্থা বেগতিক। কয়েকদিন পরে
এরা রাস্তাঘাটে কিনা মার খায় সেই অবস্থা। বিএনপির লোকজনই এদেরকে পিটাবে। এখন আবার তারেক রহমান অন্য নেতাদের মাধ্যমে এটাকে হালকা করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে নজরুল ইসলাম খানের একটা বক্তব্য, জামাতের সঙ্গে দূরত্ব বাড়েনি, অথচ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের এই প্রেস ক্লাবে আলোচনায় যদি আপনি বিএনপি নেতাদের বক্তব্য শোনেন, নিশিরাতের অবৈধ ভুয়া এমপি, অবৈধ সুযোগ সুবিধা প্রাপ্ত এমপি হারুন আর রশিদ বাটপারের বক্তব্য যদি শোনেন, আর এক 2 নম্বর পাপিয়ার বেয়াদবাদী পাপিয়ার বক্তব্য যদি আপনি শোনেন, হাফিজের বক্তব্য যদি আপনি শোনেন, অন্যান্য তথাকথিত এগুলো হয়তো ভুয়া মুক্তিযোদ্ধা, কারণ অরিজিনাল মুক্তিযোদ্ধারা চেতনা ব্যবসা করেন, ওই কথিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য যদি শোনেন, দূরত্ব বেড়েছে মানে 1000 গুণ দূরত্ব বেড়েছে। আওয়ামী লীগের সাথে জামাতের যেরকম দূরত্ব ছিল ওই রকম দূরত্ব বেড়েছে। কারণ ওইখান থেকে বলা হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার সঠিক ছিল, করা উচিত, চালিয়ে যাওয়া উচিত। এই পাকিস্তানের প্রেতাত্মাদের এদেশে থাকতে দিব না, আমরা এদেরকে নির্মূল করে ছাড়বো, এটা স্পষ্ট বলেছে হারুন। অতএব দূরত্ব বাড়েনি মানে বিএনপির ওই প্রোগ্রামে প্লাকার্ড লেখা হয়নি জামাত শিবির হায়না, আপনি হায়না বলবেন, হায়নার সাথে দূরত্ব বাড়বে না? জামাত শিবির ধর্ম ব্যবসায়ী, তাদের নির্মূল করতে হবে, এটা কি দূরত্ব না? এর মানে 1000 বার বলতে হবে যে বিএনপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে, এবং দূরত্বটা আওয়ামী লীগ বা ভারত জামাত যেরকম দূরত্ব ওই রকম বিএনপি জামাত দূরত্ব এখন বেড়েছে। কিন্তু ওই যে বিএনপি এখন ওই কথিত মুক্তিযোদ্ধারা এখন বেকায়দায় আছে, যে কোনো সময় বিএনপির নেতাদেরই ধোলাই খেতে পারে, যার ফলে এখন পরিস্থিতি হালকা করাচ্ছেন নজরুল ইসলাম খানের মাধ্যমে, যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি। এর মানে বিএনপির একটা অংশ ভাব নিবে যে তারা জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা জামাতের সাথে দূরত্ব বা এইসব চেতনা ব্যবসার মূলক কথা বলবে না, যখন যেটা কাজে লাগে তখন সেটা সামনে আনবে। এটাই হচ্ছে বিএনপির কৌশল। সম্প্রতি জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে বলে মনে করছেন অনেকে। আমি তো বললাম যে যা লিখেছেন, যা বলেছেন, এরপরে তার দূরত্ব না বাড়া কিছু থাকে না, দূরত্ব বেড়েছেই। এই দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই, তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি। চমৎকার কথা। এরকম বললে তো আর এই হায়না 71-এ পরাজিত শক্তি পাকিস্তান পাঠিয়ে দিতে হবে তাদের যুদ্ধাপরাধী বেশি, এসব কথা বলার প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই, আমরা তো বলবো এই কথাটা ঠিক না। হ্যাঁ ঠিক আছে, জামাতের আমিরের ওই কথার বিরোধিতা আপনি করেন, এটা জামাতের লোকজনও অনেকে এই কথার বিরোধিতা করে, এইভাবে গণতান্ত্রিকভাবে নজরুল ইসলাম খানের মতো ভদ্রভাবে বিরোধিতা করেন, তাদের তো রাজনীতিতে তো ভুল বক্তব্য দিতেই পারে, তার সমালোচনা আপনি করতেই পারেন, এই জন্য তাদের নির্মূল করবেন, এই জন্য আপনি আওয়ামী লীগ রূপে আবির্ভাব হবেন, ভারত রূপে আবির্ভাব হবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আর ওটা জাস্ট একটা বক্তব্য, ওটা আমির জামাত যা বুঝিয়েছেন জনগণ ভুল বুঝেছে। আমির জামাত কিছুতেই মনে করেন না যে শুধু জামাত ভালো, অন্য কেউ ভালো না, ওটা বলেননি। তাহলে জোট করলেন কেন? শুধু আমরা সবাই দেশপ্রেমী, রাইট, আমি এটা মানি। আমরা আশা করবো এরকম কথা কেউ না বলো। হ্যাঁ, এরকম আপনি ভদ্র সমালোচনা করুন। এর মানে এই নজরুল ইসলাম খানের মাধ্যমে পরিস্থিতি শান্ত করাচ্ছে। কারণ বিএনপি নেতাদের এই তোপের মুখে খালেদা জিয়া জিয়াউর রহমানের চাইতে বেশি বুঝলে রাস্তাঘাটে উত্তম মধ্যম খাওয়াটা স্বাভাবিক বিএনপি নেতাদের মাধ্যমে। আর বিএনপির রাজনীতি তো এরকম যে জেলা সভাপতি সেক্রেটারিকে পিটায়, সেক্রেটারি জেলা সভাপতিকে পিটায়। অতএব ওই হারুন টারুন এরা যে ছাড় পাবে, বিএনপির লোকজন তাদেরকে চুমু দেবে, বিষয়টা এরকম নাই। তারাই ধরতে পারে যে জিয়াউর রহমান খালেদা জিয়ার চাইতে বেশি বুঝে রাজনীতি করতে আসছো। বিভিন্ন দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি, জামাতের সঙ্গে বৈঠকে কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাই নজরুল ইসলাম খান বলেন, জামাতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, জোটে ছিলাম আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারা আন্দোলনে ছিলেন, তারা আন্দোলনে ছিলেন, এর কথা বলছে, যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছে। মানে জামাতের সাথে দূরত্ব তৈরি করতে চাইছে না একটা অংশ। আমরা আশা করব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সবাই আমরা থাকবো, তারাও থাকবে। সুন্দর কথা। এই নজরুল ইসলাম খানের এত সুন্দর কথার সাথে হারুন হাফিজের কথার কোনো মিল আছে? পাপিয়ার কথার কোনো মিল আছে? নেই। এর মানে বিএনপিতে যে দুইটা ধারা স্পষ্ট। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয় ন্যাশনাল পিপল পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তী ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজন আহ্বান জানান। বিএনপির কিছু পকেট মিত্র আছে, যাই হোক দর্শক, বিএনপির একাংশ জামাতের ক্ষেত্রে নমনীয়,
আর এই মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা যে কোনো সময় বিএনপি নেতাদের তোপের মুখে পড়তে পারে, বিএনপির খালেদা জিয়া এবং জিয়াউর রহমান পন্থীদের ধোলাই খেতে পারে।